হাই, আমি নিরঞ্জনা। ইন্ডিকোরের অনেকগুলো পুরনো ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটা আপলোড দেওয়ার আমার কোনো প্ল্যানিং ছিল না। সকালে হঠাৎ করেই মনে হলো কাল তো রাখি, তাহলে রাখির ভিডিওগুলো সবগুলো একসাথে করে একটা ভিডিও আপলোড করে দিই, তাহলে একটা ভিডিওর মধ্যে সবগুলো এসে যাবে। যারা নতুন দেখছেন তারা অনেকগুলো রাখির ভিডিও পেয়ে যাবেন, আর যারা দুটো একটা মিস করেছেন তারাও একবার সবগুলো দেখে নিতে পারবেন। তবে যারা আমার রাখির সবগুলো ভিডিও দেখেছেন তারাই ভিডিওটা স্কিপ করে যেতেই পারেন। তবে যারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তারাই একমাত্র জানতে পারবেন আমি এখানে কতগুলো রাখির ডিজাইন দেখিয়েছি। তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ফুল স্ক্রিন করে নিয়ে রিলস দেখার মতন করে ফোনটাকে রাখবেন, কারণ আমি রাখিগুলো রিলস ভিডিওতে বানিয়েছিলাম আর এখন ফুল ভিডিওতে স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে। তো প্লিজ, তো চলুন এবার তবে ভিডিও শুরু করা যাক। আমার না মনে হয় ক্রাফটিং আইডিয়ার মধ্যেও কিছু সিজন চলে, যেমন এখন আমার চলছে কোকোনাট শেল সিজন। যা কিছু বানানোর আইডিয়া আসছে সবকিছুরই বেস হয়ে যাচ্ছে কোকোনাট। কিন্তু এই নিরীহ কোকোনাট শেলের উপর আমার কুদৃষ্টি পড়ার কারণটা ছিল আমার ভাই। আগে আমি কোকোনাট শেলকে নর্মালি জ্বালানি হিসেবেই আমার এই সমস্ত আর্ট এন্ড ক্রাফটের কাজ সেই সময় ছবি আঁকা, সেলাই, টুকটাক ফেলে দেওয়া জিনিসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপর হঠাৎ একদিন কলেজ থেকে বাড়ি ফিরে দেখি ও আমার কাছে এই জিনিসটা নিয়ে, সাথে আরো দুটো জিনিস এনেছিল, একটা পেনদানি আর একটা পয়সা রাখার জন্য বানানো কৌটো। এগুলো দেখে তো আমি সাংঘাতিকভাবে চমকে গেছিলাম, কারণ এটা দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হতে পারে সেটা আমার কোনো ধারণা ছিল না। আর তাছাড়া আমার মেইন চিন্তা ছিল এগুলোকে জয়েন্ট কি করে লাগালো। ওই আমাকে বলেছিল ফেভিকলের সাথে এই কোকোনাট শেলের গুঁড়ো বা কাঠের গুঁড়ো মিশিয়ে কোনো কিছু কাঠ জাতীয় জিনিসকে আটকে দিলে ওটা আর কোনোভাবেই খুলে না। আইডিয়াটা যখন ভাই, তাই ওর জন্যই এবছরের প্রথম রাখিটা বানালাম, তাও কোকোনাট শেল দিয়ে। কেমন হলো জানাবেন কিন্তু। এইবার চলুন পরের রাখিটা দেখে নিই। এটা হলো আমার বানানো রাখিগুলোর মধ্যে সবচেয়ে কিউট রাখি। গতবারে ছেলের জন্য বানিয়েছিলাম। আসলে ওর ঠাম্মি আর দিদুন দুজনেই ওকে রাখি পরায়, তো তাদের দুজনের জন্যই আলাদা আলাদা দুটো রাখি বানিয়েছিলাম। এটা তার মধ্যে একটা হলুদ রঙের একটা উল থেকে দুটো পমপম বল বানিয়েছিলাম, তার মধ্যে একটা ছোট্ট আর একটা বড়। উলের এই বলগুলো বানানো ভীষণই সহজ, সবাই মোটামুটি পারে, তাই আলাদা করে ডেসক্রাইব করার কিছু নেই। দুটো বল বানানো হয়ে গেলে একটাকে আরেকটার উপরে একটু আঠা দিয়ে বসিয়ে নিতে হবে। এই জায়গাতে গ্লু গান ব্যবহার করলে সবচেয়ে তাড়াতাড়ি হয়, কারণ ফেভিকল আঠার সাথে এটা অ্যাটাচ হতে বেশ খানিকটা সময় লাগে। মুরগির নাকের জন্য আমি এখানে লাল কাপড়টাকে এরকম ভাবে ফোল্ড করে ছোট্ট করে কেটে লাগিয়ে দিয়েছিলাম। এই একই কাপড় থেকে দুটো পাও বানিয়ে দিয়েছিলাম। ওই সময়ে ভালো কোনো বিটস আমার কাছে ছিল না, তাই এরকম একটা ইউজ অ্যান্ড থ্রো পেন কেটে নিয়ে বিটস এর মতন করে লাগিয়ে নিয়েছিলাম। এই রাখির আইডিয়াটা কেমন লাগলো জানাবেন। এইবার চলুন যাই পরের রাখির ভিডিওতে। সকাল সন্ধে যখনই নয়নতারা ফুলের দিকে তাকাই আমার শুধু একটা কথাই মনে হয়, এদের একটা করে পাপড়ে যদি ছিঁড়ে দেয়া যায় তাহলে দেখতে একেবারে প্রজাপতির মতন। চলুন আজকে তাহলে এই ভাবনাটাকে কাজে লাগিয়ে কিছু একটা বানাই। সেলোটেপ দিয়ে বুকমার্ক বানানোর ভিডিও যতবার আমার সামনে এসেছে ততবারই আমার মন খারাপ হয়েছে, কারণ অবসরে বই পড়ার মতন ভালো একটা অভ্যেস আমার আসলে আমার অবসরই নেই। চুপচাপ বসে থাকলেও এইসব হাবিজাবি নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই আমার দিন। প্রথম প্রজাপতিটা ঠিক মনের মতন হয়নি বলে আবার একটা ট্রাই করলাম। এবারে নয়নতারা ফুলের যে ওই ডাঁটিটা থাকে তার ভেতরে ওই ঘাসটাকে ঢুকিয়ে দিয়েছে, যা দিয়ে প্রজাপতির বডিটা আর সুর দুটো হয়ে গেছে। আর পাশের এই সবুজ পাতা দুটো কিসের বলুন দেখি। আমার কাছে কিন্তু এই দ্বিতীয় প্রজাপতিটা প্রথমটার থেকেও বেশি ভালো লেগেছে, তাই এটা দিয়ে রাখি বানানোর সময় অত্যন্ত যত্ন সহকারে দামি একটা লেস লাগিয়েছিলাম, আর ওটাতে নর্মাল একটা হলুদ সুতো পাকিয়ে দড়ির মতন করে লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে এটাই আগেরটার থেকে বেশি ভালো লাগছে। আপনাদের কি মনে হয়? চলুন আজকে আবার একটা নতুন ধরনের রাখি বানিয়ে দেখাই। এখানে আমি নিয়েছিলাম 20 লিটার জলের ব্যারেলের যে সিল্ড ক্যাপটা থাকে সেটা। এর জায়গায় খাবারের কন্টেনারগুলোও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এগুলোকে ছোট ছোট করে পাতার শেপে কেটে নিয়েছি। এরপর একটা কাপড়ের টুকরো অথবা কার্ডবোর্ডের উপরে এভাবে গ্লুগানের সাহায্যে পাপড়িগুলোকে পরপর সাজিয়ে নেব। সবকটা পাপড়ি এভাবে 2 লেয়ারে সাজিয়ে নেওয়ার পর এরকম লাগছিল দেখতে। তারপর মাঝখানে একটা এরকম গোল্ডেন কালারের পুঁতি বসিয়ে নিয়েছিলাম। নিচের কাপড়টা লাল দেওয়ার কারণে এটাকে আর সাদা রাখা যায়নি, কারণ লাল রংটা উপর থেকে দেখা যাচ্ছিল, তাই জন্য এটাকে পিঙ্ক কালার করে নিয়েছিলাম। হাতে পরানোর জায়গায় সুতোর বদলে এরকম পুঁতির মালা টাইপের করে আটকে দিয়েছিলাম। তবে এই রাখিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর এটাকে রাখির থেকেও আমার মনে হয়েছিল গায়ে হলুদের গয়না হিসেবে বেশি ভালো মানাবে। আপনাদের মতামত জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল বা পেজে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। এইবার চলুন দেখে নিন নেক্সট ভিডিওতে কোন রাখি আছে। চলুন আজকে বাগান বিলাস। বাগান বিলাস বলতেই আমার মাথায় ঘুরে মেজেন্টা আর সাদা কালারের ফুলগুলো। কি জানি কেন আজকে ইচ্ছে হলো এই উলটা দিয়েই বাগান বিলাস বানানোর। বাগান বিলাসের প্যাটার্নটা হলো দুটো চেন, তারপর দুটো ডাবল ক্রোশে, আবার দুটো চেন,
দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, স্লিপ স্টিচ, এইভাবে 3 বার রিপিট করতে হবে। এরপর সেলাই শুরুর ওখানে যে কাটা উলের অংশটা আছে ওটা ধরে এভাবে টান দিতে হবে, তাহলেই বাগান বিলাস ফুলের প্যাটার্নটা চলে আসবে। এটা দিয়ে অনেক কিছুই বানানো যেতে পারে, কিন্তু আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য রাখি। সিম্পল এইভাবে স্টিচ করে দিতে পারেন, কিন্তু আমি এই বাগান বিলাসের রঙিন বৃতিগুলোর মধ্যে যে ফুল থাকে ছোট ছোট 3-4টে করে, সেগুলোকে দেওয়ার চেষ্টা করেছিলাম। সাধারণত রাখির পরের দিন ভাইদের রাখির আর কোনো খবর থাকে না, তাই তখন এই রাখিগুলোকে আপনি এভাবে ব্যবহার করতেই পারেন। বাচ্চাদের জন্য এই রাখির আইডিয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন। চলুন এবার দেখে নিই এর পরের রাখিটা কি আছে। আস্ত কন্টেনারের থেকেও ভাঙা কন্টেনার আমার কাছে বেশি আনন্দদায়ক। বাড়িতে ভাঙা কন্টেনার না থাকে আজকের ভিডিওর জন্য এরকম প্রাইস ট্যাগ ব্যবহার করতে পারেন। যদিও প্রাইস ট্যাগ রিইউজের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের এই রাখির পেছনে পুরো কৃতিত্বটাই আমার ছেলের। দুনিয়ার সমস্ত জিনিস বাদ দিয়ে জোজের এই ডাইনোসরটা আমার ছেলের ভীষণ প্রিয়, তাই সারাদিন ডাইনোসর রাখি করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তাই ওকে বানিয়ে দিতেই হলো। রাখিতে কোনো বিডস ইউজ করলে আমি সেটাকে আগে সুতোর মধ্যে এভাবে ঢুকিয়ে নিয়ে তারপর রাখির মেন বেসের সাথে অ্যাটাচ করি, না হলে আগে অ্যাটাচ করে নিয়ে পরে বিডস ঢোকাতে গেলে সুতোটা ডাবল হয়ে যায় আর বিডসটা ঢুকতে চায় না। রাখি ছাড়াও এটাকে এভাবে কিন্তু পেন ড্রাইভ ট্যাগ বা কিচেন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। কিছুদিন আগে কেকের বক্স কেটে আমি একটা কেক টপার বানিয়েছিলাম, সেই কেক টপারগুলো কিন্তু এই কন্টেনার বক্স দিয়েও বানানো যেতে পারে। ইভেন সেটা কেকের বক্সের থেকে বেশি ভালো হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যতটা সম্ভব বাচ্চাদেরকে এই সমস্ত অ্যানিমেশন থেকে দূরে রাখবেন। এবার চলে যাই নেক্সট ভিডিওতে। হাই, আমি নীলাঞ্জনা, চলে এসেছি আবার একটা রাখির ভিডিও নিয়ে। এই রাখিটা আমি বানিয়েছিলাম গতবারে। বিয়ের কার্ডে মোটা যে কাগজগুলো থাকে সেই কাগজটাকে বেস হিসেবে নিয়েছিলাম, আর এরপর ফেভিকল দিয়ে চাল আটকে দিয়েছিলাম। কাজটা শুরু করার আগে ভেবেছিলাম এটা খুবই সহজ হবে, যে ফটাফট চালগুলোকে আঠার সাথে আটকে দেব, কিন্তু পরবর্তীতে দেখেছি এই একটা একটা করে ঠিকঠাক মতন চালগুলো প্রেস করতে আমার বেশ অনেকটা সময় লেগে গেছিল। আমি চেষ্টা করছিলাম ফুলটা যেন ডেজি ফুলের মতন হয়, তাই জন্যে পাপড়ির দিকটায় চাল বসিয়েছিলাম, আর ভেতরের যে বীজের অংশটা থাকে সেটাতে ভেবেছিলাম ছোলার ডাল। তবে ছোলার ডাল আস্তটা রাখির তুলনায় একটু বেশি বড় মনে হচ্ছিল, যে কারণে আমি এটাকে একটু আধ ভাঙা করে নিয়ে তারপরে লাগিয়েছিলাম। কিন্তু এই ভেঙে ফেলার কারণে ডালের রংটা অনেকটাই ডিসকালার হয়ে গেছিল, যে কারণে পরে আবার রং করে দিয়েছি। তবে ছোলার ডাল দিয়ে রাখি বানালে রাখিটা কিন্তু একটু সাবধানে রাখবেন, কারণ আমি এই রাখিটা শুকোনোর জন্য বাইরে রেখেছিলাম, মানে টেবিলের জানলার ধারে, আর তাতেই কিসে যেন রাখিটার ডালের অংশটা খেয়ে ফেলেছে। এখন হাসি পেলেও তখন খুব খারাপ লেগেছিল। আমার সবচেয়ে প্রিয় রাখি হলো তাজা ফুলের রাখি, তো আজকে সেটাই বানাবো। তার আগে চলুন বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে। বাগান থেকে আমি নিয়েছি গোলাপ, শশকর্ণ আর ঝাউ। এরপর গোল করে কেটে নেওয়া পাতলা একটা কার্ডবোর্ডের উপরে এভাবে গ্লুগান দিয়ে ঝাউ পাতা, তারপরে এরকম একটা লেস, তারপরে ফুল লাগিয়ে রাখি বানিয়ে নেব। বাড়িতে গ্লুগান থাকলে কিন্তু এগুলো দিয়ে খুব সহজেই রাখি বানানো যেতে পারে। তবে গ্লুগান না থাকলেও কিন্তু রাখি বানানো যাবে, সেক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে। ফুলগুলোকে সুই সুতো দিয়ে ওই ছোট্ট কার্ডবোর্ডটার সাথে আটকে নিতে হবে। এখানে সাধারণত রজনীগন্ধা ফুল ব্যবহার করা হয়ে থাকে, তবে আমাদের বাগানে রজনীগন্ধা গাছগুলোতে বেশ কয়েক বছর ধরে ফুল ফুটছে না। রাখির জন্য রজনীগন্ধার অল্টারনেটিভ খুঁজতে খুঁজতে টগর, জুই হয়ে এই শশকর্ণতে এসে পড়েছি। শশকর্ণ ফুল ফোটেও বেশি আর দেখতেও একেবারে রজনীগন্ধার করি, শুধু সুন্দর গন্ধটাই নেই। তাজা ফুলের রাখি বানানোর বেস্ট সময় হচ্ছে রাখির আগের দিন বিকালে অথবা রাখির দিন সকালে। আজকের রাখিগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। তাজা কল্পনা করলেই প্রথমেই কিন্তু লাল গোলাপের কথা মাথায় আসে। নিচে রজনীগন্ধার বেসের ডিজাইনটা যেমনই হোক না কেন, উপরে একটা লাল গোলাপ থাকবেই। কিন্তু যারা বাড়িতে ফুলের রাখি বানাবেন তাদের বাগানে যে সবসময় লাল গোলাপ থাকবেই তার কিন্তু কোনো কথা নেই। এমনও হতে পারে গোলাপ গাছ নেই, অথবা এই বর্ষায় ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তাই বলে কি ফুলের রাখি বানানো যাবে না? নিজেদের বাগানে থাকা যে কোনো ফুল দিয়েই কিন্তু এরকম রাখি বানানো যেতে পারে, সেটা বেরি হোক, টগর হোক বা অন্য কিছু। তবে যে ফুলগুলো গাছে বেশি দিন তাজা থাকে সেই ফুল ব্যবহার করলে বেশি ভালো। কেউ যদি আমার মতন এরকম রঙ্গন ফুলের রাখি বানাতে চান তবে কিন্তু এই বোটা থেকে ফুলগুলোকে ছাড়াবেন না। এই ফুলগুলোকে ছাড়িয়ে ফেলে পরে অ্যাটাচ করতে আমার অনেকটাই অসুবিধা হয়েছিল। আজকের এই রঙ্গন ফুলের রাখির আইডিয়াটা কেমন ছিল অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। আর আমার ভিডিও আজকে নতুন দেখলে আমার চ্যানেল এবং পেজের আরো কয়েকটি ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে। যেতে যেতে আরো কয়েকটা রাখির ছবি দেখিয়ে দিয়ে যাই। এগুলো আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম, তবে তখন যেহেতু চ্যানেল ছিল না তাই এর কোনো ভিডিও আমার কাছে নেই।